জীবন কাহিনী দেবো জায়গা যদি মানে দেওয়া থাকে তাহলে ছাত্রছাত্রী আর কি শিখবে। মূল বিষয় জায়গায় গাইস ওই স্যার কিন্তু এটা বলতেছে যে একটা হিজড়ার জীবন কাহিনীতে ছাত্র কি শিখবো। একটা কৃষকের ছেলে যদি মানে কৃষকের জীবন কাহিনী দিত, একটা কৃষক মানে জানেন, আবার অনেকে জানেন না। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানবেন, আবার অনেকেই মানে জানেন তবু ক্লিয়ার হওয়ার জন্য আসছেন। যাই হোক, ভিডিও থাম্বনেল আর ক্যাপশন দেখে হয়তো আপনারা অনেকেই জানতে পারছেন ভিডিওটা আসলে কীরকম হতে পারে। তো গাইস কথা না বলে আসলে মূল ভিডিও আসা থাক। ইদানিং ধরে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, মানে খেয়াল করতেছেন যে মানে আপনার অইচ্ছাকৃতভাবেই আপনাদের সামনে একটা ভিডিও চলে আসছে যে একটা অধ্যাপকের চাকরি চলে গেছে, যে শরীফ থেকে শরীফা হওয়ার একটা বিষয়টি মানে ক্লাস 7-এর একটা বইয়ে যে আলোচনা করা হয়েছে ওই বিষয় নিয়ে একজনের চাকরি চলে গেছে। বুঝতে পারতেছেন, মানে ওই যে প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় চাকরি করতো সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে মানে ব্র্যাক মানে কর্তৃপক্ষের একটা অফিস, মানে ব্র্যাক যেরকম আছে চক্ষু হাসপাতাল, ব্র্যাক এনজিও, ওরকম ব্র্যাকেরই একটা মানে মূল একটা সাইড। যাই হোক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়টা একটু মানে বেসরকারি, যাই হোক যার কারণে চাকরিটা আসলে চলে গেছে। মূল বিষয় আমরা এলাকা বলি স্বাধীনতার একটা বিষয়টা আগে বলি আর ক্লিয়ার করে দেই। আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ কিন্তু স্বাধীন 1971 সাল থেকে কিন্তু বাংলাদেশ স্বাধীন, নাকি? বাংলাদেশ স্বাধীনতা, একটা স্বাধীন দেশে আমি আমার যে জিনিসটা ভালো লাগবে না আমি প্রতিবাদ করতেই পারি। তাই কারণ গাইছে একটা চাকরি চলে যাবে এই বিষয়টা কিন্তু ঠিক না গাইছে। হয়তো একটা ওয়ার্নিং দেওয়া এটা ঠিক আছে, কিন্তু সেটা জ্ঞান কিন্তু অনেক বেশি। ও যা বুঝছে ওর কাছে ওটা অন্যায় মনে হয়েছে, ও প্রতিবাদ করছে। তো গাইছে এটা প্রতিবাদ করা যেতেই পারে। যাই হোক, মূল বিষয়টা আছে শরীফ থেকে শরীফা, মানে শরীফটা হচ্ছে গাইছে একটা হিজড়া। এটা মূলত সপ্তম শ্রেণীর বইয়ে আমি আমার সামাজিক বিজ্ঞান একটা বইয়ে লেখা আছে, কয়েক পৃষ্ঠা কিন্তু 20 পৃষ্ঠা মতো হব জায়গায় লেখা আছে। লেখা আছে শরীফ থেকে শরীফা। আসলে গাইস এই শরীফটা হচ্ছে একজন হিজড়া। সে মূলত মানে হিজড়ার মতো চলাফেরা করে, ছোটবেলা থেকে বড় হয় কোনো সমস্যা না, 5-10 বছর যাওয়ার পরে আসলে ও মূলত হিজড়া হয়ে যায়। মানে হিজড়া বলতে মানে হিজড়া সব কিছু গঠন মানে তার শরীরের সব গঠনই মূলত গাইস ছেলের মতো, সকল গঠনই ছেলে ধরতে হবে ছেলে, কিন্তু তার পরিবারের সকলেই ভাবছে সে ছেলে, কিন্তু সে বলে তার ছেলেদের সাথে ঘুরতে মানে কথা বলতে কোনো কিছু ভালো লাগে না তার ছেলেদের সাথে। সে আসলে মেয়েদের সাথে কথা বলতে চায়, কিন্তু মেয়েরা তার সাথে মিশতে যায় না, তাদের সমাজ তো জানেনি, সমাজ মেয়েদের সাথে মিশতে দেয় না। সে তার যে আসলে বন্ধু বান্ধবরা আছে, তার বন্ধু বান্ধবের সাথে সে মিশতে পারে না, কারণ তার কণ্ঠ মিয়ে আচরণ। তাই অনেকদিন পর সে ঘর থেকে বাড়ায় না, কিছু না, সারাদিন ঘরে ভিত্তি থাকে। তারপর তার ওরকমই একটা মানে একটা বন্ধুর সাথে তার পরিচয় হয় যে কিনা মূলত গাইস ওর মতনই হিজড়া। সে মানে যে হিজড়াটা স্কিপ করা হচ্ছে। যাই হোক, ও কিন্তু ওর মতনই মানে মেয়ে প্রেমী, মানে মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে। ও মানে ও মেয়ে একজন, ওদের সাথে পরিচয় হয়। ওরা 20 বছরও বাড়ি ছাড়া হয়। 20 বছর পর গাইস ও যখন বাসায় এসে অনেক মানে আসলে মূলত মানে কি বলবো, মানে ওই ছেলের ধরে টাকা ইনকাম করার পরে তারপরে অনেক অনেক টাকার মালিক হয়। অনেক টাকার মালিক হওয়ার পরে ও একদিন 20 বছর পর বাসায় আসে ওর বাবা মাকে কিছু টাকা দেয়। দেওয়ার পরে তারপরে গাইস মানে সরকার আবার ওটা 2013 সালে যে একটা আইন করছিল, 2013 আইনে বলা হয়েছিল মানে এটা হিজড়াকেও ভোটার করা হয়। মানে ওটা অনেক আন্দোলন করার পরে একটা হিজড়াকেও ভোটার করা হয়। ওই সেই সময় ওই গল্পের ভিতরে একটা হিজড়াকে ভোটার করা হয়। ওই দেশের নাগরিকত্ব পাওয়ার পরে চোখবাসি থেকে যায়। ওই ছেলের ধরে আবার মানে যেখানে কোনো বিয়ে বাজি যায় তো এরকম তালি বাজে। যাই হোক, আপনারা আবার মাইন্ড করেন না। তালি বাজে টাকা ইনকাম করে। তাছাড়াও আরও যে বাড়িতে সন্তান হয়, সন্তান ওই জায়গায় যায় টাকা ইনকাম করার পরে আস্তে আস্তে মানে শরীফ থেকে শরীফা, মানে ছেলে থেকে মেয়ে। আসলে মতো গাইস কাহিনী হচ্ছে এ জায়গায় একটা হিজড়ার জীবন কাহিনী। তো গাইস এ জায়গায় ওই মানে প্রফেসর মানে অর্থাৎ আমাদের স্যার লাগে, যাই হোক ওই স্যারের যে এই যে মানে একটা দৃষ্টিভঙ্গি, স্যারের দৃষ্টিভঙ্গি, স্যার বলতেছে এটা আসলে অন্য, এটা 7 ক্লাসের বই, এটা দেওয়া যেতে পারে না। তো গাইস আমি একটা খেতে যাচ্ছি, এই কারণটা হচ্ছে এ জায়গায় যে ও জায়গায় যদি লেখা থাকতো সকলে কিছু মানে একটা কৃষকের ছেলের যদি জীবন কাহিনী থাকতো, তাও মানুষ ইন্সপায়ার্ড হতো, মানে ছাত্রছাত্রী ইন্সপায়ার্ড হয়ে কোনো একটা কাজ করতো যে এটা যদি কৃষকের ছেলে হতে পারে, তাহলে আমরা মানে অনেক উচ্চ মধ্যবিত্ত আছে, তারা কেন আমরা পড়াশোনা করতে পারি না। একটা হিজলার কাহিনী দিচ্ছে, হিজলার জীবন কাহিনী দেওয়া যাক কি ছাত্রছাত্রীর জীবন নিয়ে একটা না গাইস। তো গাইস মূল বিষয় হচ্ছে এই জায়গায় একটা হিজলার জীবন কাহিনী দেওয়া জায়গা যদি মানে দেওয়া থাকে তাহলে ছাত্রছাত্রী আর কি শিখবে। মূল বিষয়ে জায়গায় গাইস ওই স্যার কিন্তু এটা বলতেছে যে একটা হিজড়ার জীবন কাহিনীতে ছাত্র কি শিখবো। একটা কৃষকের ছেলে যদি মানে কৃষকের জীবন কাহিনী দিত, একটা কৃষক মানে একটা মানে নিম্ন মধ্যবিত্ত থেকে একটা কোটিপতি হওয়ার একটা মানে যদি একটা গল্প দেওয়া থাকতো, তাই কিন্তু গাইস হয়ে যেত। তাই কিন্তু মানে যেটা বাংলাদেশ সে জায়গায় মানে স্বাধীন দেশ নামে, কিন্তু গাইস ব্যক্তিত্ব কোনো স্বাধীনতা নেই, ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, যার কারণে গাইস একটা প্রফেসর চাকরি চলে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ছোটো ভাগে একটা কমেন্ট